তো এই যে আমাদের মেহমান, এই যে হইছে আমার আর কি বড় বাসুরের মেয়ে, আর এই যে আমার বড় ভাবি মানে আমার জাল। তো এই যে ভাবি কত বড় একটা তরমুজ নিয়ে আসছে দেখেন। আর এই যে তো আজকে ফালুদায় আমি এই ফলগুলো অ্যাড করব, তরমুজ, খেজুর, তারপরে মাল। তো মশলা কষানো শেষ, এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ডেইলি ব্লগে স্বাগতম। তো আজকের ভিডিওটি অনেক বেশি আকর্ষণীয় হতে চলেছে, কারণ গ্রাম থেকে মেহমান আসতেছে। আর কারা আসতেছে জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। তো গতকাল রাত্রে যে হাজবেন্ডের অপারেশন করাই আসছিলাম, সেটা তো আপনারা সবাই জানেন। তো কি অবস্থা হাতের সেটা একটু দেখাই। তো এই যে অপারেশন করা হয়েছে। তো এটা মূলত কিসের অপারেশন আপনারা সবাই হয়তো জানতে চাইতেছেন। এটা হচ্ছে ওই যে আমার হাজবেন্ডের 2টা কিডনি আর কি নষ্ট, তো ডায়ালিসিস দেওয়া লাগে সপ্তাহে 2টা করে। তো এই মানে এটারে ফেস্টুলা বলে, মানে ধমনির সাথে চিকন রগের যে জয়েন এটা আর কি দিয়া দেয়। তো আমি যতটুকু আর কি জানি বুঝি ততটুকু আপনাদেরকে আর কি বললাম। মানে এটা ম্যাচিউর হইলে তারপরে এই যে এই রাস্তা দিয়ে আর কি মানে ডায়ালিসিস দিবে। তো এখন বর্তমানে আর কি ক্যাথেটার দিয়ে চলতেছে ডায়ালিসিস। আগে যে এই জায়গা করাইছিলাম, তো এটা নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হওয়ার পরে এটা ডাক্তারে চালু করার অনেক চেষ্টা করছে, এই যে এটা কিন্তু চালু হয় নাই। তারপরে যে এটা নতুন কইরা আবার কইরা দিছে। তো এটা মাশাল্লাহ প্রথম শুরুর থেকে আর কি চলতেছে, মানে সাউন্ডটা খুব ভালো হয়েছে। তো এই তো তো আমার হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি মানে গাটা শুকাই যায়। তো এই যে আমাদের মেহমান, এই যে হইছে আমার আর কি বড় বাসুরের মেয়ে, আর এই যে আমার বড় ভাবি মানে আমার জাল। ইয়া সাইফুল কই আর দাদাই, আসেন ভিতরে আসেন। তো এই যে ভাবি কত বড় একটা তরমুজ নিয়ে আসছে দেখেন। আর এই যে কালো আঙ্গুর নিয়ে আসছে। তো মেহমান আসছে সেই উপলক্ষে এই যে এই মাছ ভুনা করব, খলসা মাছ আর মুরগির মাংস রান্না করব। আর কি কি জানি মা রান্না করব আমি সঠিক জানি না। আর ইফতারি তো আছেই, মানে রোজার মাস যেহেতু মেহমান আসলেও তো ইফতারি দেওয়াই লাগবো, মানে নিজেরা খাই সেই সাথে মেহমানদেরও দিব। তো আজকে একটু বেশি করে বানাবো, দেখাবো কি কি বানাই। তো রান্নার জন্য এই যে মা কোটাকাটি শুরু করে দিছে। এই যে পেঁয়াজ চুলে নিছে, আর আমি ওদিক দিয়ে মাছ আর মাংস ধুয়ে নিব। তো এদিক দিয়ে যে সব কুটে ধুয়ে নিছি। তো এই যে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব। তো এদিক দিয়ে যে ডাল বসাই দিছি, আর এই পাশে মাছ ভাজা বসাই দিব। আর কালকের মতো আর কি বিকালে আর কি ইফতারি বানাবো। আর যেহেতু মেহমান আসছে দুপুরে রান্না করে ফেলতেছি। তো এই তো মাছ ভাজা বসাই দিছি। তো ডালের মধ্যে এখন লাউ গুলা দিয়ে দিব। তো এদিক দিয়ে যে মাছ ভুনা করার জন্য মশলা কষাই নিতেছি। আর একটু পরে যে লাউ ডালে বাগার দিয়ে দিব। তো এই পাশটাতে আমি যে মুরগির মাংস বসাই দিব। আর এদিক দিয়ে যে আমার প্রায় মাছ ভুনাও শেষ। আমাতুল্লাহ তুমি কি করতেছো মা? ওই দেখেন সে ঝাড়ু দিতেছে, কইতাছে যাইও। তুমি কি করো মা? ঝাড়ু দাও। দেখেন আমার কি পরিষ্কার করার মানুষটা, দেখছেন দেখছেন দেখছেন। তো আমি রান্না করতেছি আর সে কি দুষ্টামিটা শুরু করছে। এই তোমার কেউ ঘর পরিষ্কার করতে কইছে, ঝাড়ু দিতে কইছে? মা, ও মা, দেখো কি করে।
তো আমার মেয়ে যে ঘর ঝাড়ু দিতে থাক ওই পাশ দিয়া, আর আমি আবার রান্না বাড়া করি। তো মশলা কষানো শেষ, এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব। তো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দিব। তো আমি প্রথমে ভাবছিলাম যে আলু দিবে না, তো মা বলতেছে 2-4টা আলু দাও। তো এখন আলু দিয়ে দিব। তো মেহমান আসছে, সেই উপলক্ষে কি কি রান্না করলাম তার একবার দেখাই। প্রথমে রান্না করছি লাউ দিয়ে ডাল, তারপরে খলসা মাছ ভুনা, তারপর হচ্ছে মুরগির মাংস, মানে আলু দিয়ে একটু মানে পাতলা ঝোল, আর এদিকটা আছে ডিম ভুনা। আর ইফতারি তো বানাবোই বিকালে, ইফতারি সবকিছু মানে জোগাড় করে নিতেছি। তো এদিকটাতে এই যে বেসন গুলাই রাইখা দিছি, তারপরে এই যে আলু ছেনে রাখছি, এটাকে এখন মরিচ দিয়ে মানে মাখাইয়া তারপরে গোল গোল করে নিব। তো এখন এই অর্ধেক কাজ আর কি আগাই রাখবো, পরে বিকালে ভাজবো আর কি এগুলা। তো আজকে ইফতারিতে ফালুদা বানাবো। তা আপনারা তো ইতিমধ্যে দেখছেনই আমি কিভাবে ফালুদাটা বানাই। তো এই যে জেলিগুলো আর কি জাল দিয়ে নিতেছি সেট হওয়ার জন্য। তো আজকে ফালুদার জন্য এই যে মা ফল কাটতেছে। তো আজকে যে 2 ধরনের আঙুর দিব, আর মালটা, আর তরমুজ, আর কলা। সেই যে আমার জালেও বেজে গেছে কাটতে। আজকে অনেক বেশি বানাবো, সেই জন্য আর কি মানুষও বেশি লাগতেছে। তো আজকে ফালুদায় আমি এই ফলগুলো অ্যাড করব: তরমুজ, খেজুর, তারপরে মালটা, কালো আঙুর, কলা, তারপরে সবুজ আঙুর, আর আপেল। মানে এইগুলা দিয়ে আজকে মানে ফালুদা মিক্স আমি বানাবো। তো এখন আমি এই যে ফালুদা মিক্স করব। তো এটার মধ্যে আমি নুডলস আর সাবুদানা মিশাই ফেলছি, এখন ফলগুলা দিয়ে দিব। এই যে ফলগুলা আস্তে আস্তে দিয়ে দিতেছে। তো এই কাজে সাহায্য করতেছে আমার জালে। তো এই যে ফলগুলা দেওয়া শেষ, এখন মিশাই নিব। তো এই তো দুপুরের মানে সবকিছু গোছাই নিছিলাম দুপুরে। তো এখন এইগুলাকে ভাজা বসাই দিব। তো এদিক দিয়ে যে তেল গরম দিয়ে দিচ্ছি, আর মা এই পাশে যে বুট বুনা বসাই দিছে। তো 2 পাশে 2 চুলায় বসাই দিচ্ছি, আর ইফতারি একটু বেশি ভাজা লাগবো। তো এই তো একে একে দিয়ে দিতেছি একটা একটা করে। তো এইভাবেই অল্প অল্প করে ভেজে নিব। তো এই দিক দিয়ে যে আমার বেগুনি ভাজা শেষ। তো মাশাআল্লাহ বেগুনিগুলো অনেক সুন্দর হয়েছে আজকে। তো এখন আলুর চপগুলো ভেজে নিব। তো এই ডালের বড়া কয়টা আর কি ভাজা হইলে আমার ইফতারি ভাজা শেষ। এই যে সব ভেজে ফেলছি।
তো ফালুদার মেন মজার পাটটা হচ্ছে আমার এই যে জেলিগুলা মিশাইতে আমার অনেক ভালো লাগে। তো এখন দিয়ে দিব এই যে গোলাপি জেলি। মা একটু কাঁচাই দাও তো। মানে জেলিটা দিলে ফালুদার কালারটা অন্যরকম লেভেলের হইয়া যায়। তো এই যে এখন আমি মিশাই নিব। তো এখন এই যে সবার প্লেটে আর কি সাজাইয়া দিব। তো এই যে সবার প্লেটে এখন বেগুনি দিয়ে দিব। তো এই যে সব ইফতারি ভাগ করা শেষ, যার যার প্লেটে তারটা দিয়ে দিছে। তো গতকালকে মানে ইফতারির পরে আর কোনো ভিডিও নিতে পারি নাই, শরীর আর কি ভালো লাগতেছিল না তাই। আর আজকে যে সোজা রান্নায় চলে আসছি। তো মেহমান আসছে, আপনারা তো ইতিমধ্যে জেনেই ফেলছেন। তো মেহমান উপলক্ষে আজকে কি কি রান্না করি সেগুলো আপনাদের দেখাবো। তো এদিকটাতে যে রুই মাছ ভেজে নিতেছি, আর এদিকটাতে যে ডাটা সিদ্ধ বসাই দিছি, আর এদিকটাতে আছে যে পোয়া মাছ, আর এদিক দিয়ে যে বেগুন আলু, তারপরে যে করলা, মানে করলা ভাজির জন্য মানে কেটে নেওয়া হয়েছে। তো কি কি রান্না করি আপনাদের দেখাবো। তো রুই মাছ ভেজে উঠিয়ে নিয়েছি, এখন পোয়া মাছগুলো ভেজে নিব। সবগুলা দিয়ে দিচ্ছে যে আমার মাছ ভাজা শেষ। তো এই যে রুটি বানানোর জন্য আর কি পানি দিয়ে দিচ্ছি চুলায়, কারণ এই রুটি ওই যে আমার হাজবেন্ডের জন্য বানাইতেছি, সে রোজা রাখতে পারে না। আর এদিক দিয়ে আমার এই যে ডাটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে এখন সেঁকে নিব। তো এই যে ডাটা সিদ্ধ শেষ, এটাকে সেঁকে নিছি। এদিক দিয়ে যে তরকারির জন্য মশলা কষাই নিতেছি, আর এদিকে যে মাছ ভুনা করব। তো এখন এই যে বাজার জন্য মশলা কষাই নিব। তো এই যে সব মশলা দেওয়া শেষ, এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। তো এই পাঁচটা তো এই যে মশলা কষানো শেষ হয়ে গেছে, তারপরে টাকা দিয়ে দিলাম। তো এই যে এই পাঁচটাতে যে করলা ভাজি বসাই দিছি। তো আজকে কি কি রান্না করলাম আর একবার দেখাই আপনাদের। তো প্রথমে এই যে করলা ভাজি, তারপর আছে পোয়া মাছ দিয়া, তারপর এই যে বেগুন টমেটো দিয়ে আর কি ভুনা করছে, আর এদিকে রুই মাছ দিয়া ডাটা দিয়ে আলু দিয়া তরকারি রান্না করা হয়েছে। এই তো আজকে এইগুলাই। আর বিকালে তো ইফতারি বানাবোই। তো আজকের ইফতারিতে হালিম রান্না করব, আর এই যে লুচি বানাবো। লুচির জন্য এই যে আটা ছিনা নিছে মা। এদিক দিয়ে যে হালিমের মশলা কষাই নিছি, আর এই যে আগে থেকে রান্না করা গরুর মাংস এটা এখন দিয়ে দিব। তো এই যে মশলাটাকে কষিয়ে তারপরে গরুর মাংস দিয়ে দিছি, এখন এটাকেও ভালোভাবে কষিয়ে তারপর ডাল দিয়ে দিব। তো এদিক দিয়ে যে ডালগুলা দিয়ে এখন একটু হালকা কষাই নিব, তারপর পানি দিয়ে দিব। তো এই যে পানি দিয়ে দিছি। তো এখন হালিমটা এই পাশে হতে থাক, আর আমি এই পাশে আর কি লুচি ভেজে নিব। তো এই তো তেল গরম দিয়ে দিছি।
এই তো আমার একটা লুচি আর কি ভাজা শেষ। তো এই যে আর একটা দিয়ে দিছি। তো এইভাবে সব লুচিগুলো আমি ভেজে নিব আস্তে আস্তে। আর এই পাশ দিয়ে তো আমার হালিম হইতেই আছে। আর এই দেখেন আমার হালিম লাড়ায় হেল্প করতেছে, এই যে একটু আস। এদিক দিয়ে এই যে সব লুচি ভেজে নিছি। আর এই যে আজকের ইফতারিতে আছে এই যে তরমুজ, আর এদিকটাতে আছে এই যে হালিম, তারপরে যে কালা আঙুর আর শরবত। তো এইগুলাকে এখন আর কি সবাইকে দিয়ে দিব।